কোরবানির ঈদকে ঘিরে এরই মধ্যে জমে উঠেছে গরু ছাগলের বিশাল হাট। ঈদ উপলক্ষে বগুড়া জেলার পশুর হাটগুলোতে শুরু হয়েছে বেচাকেনা। এমনকি লাখ লাখ গরু ছাগল বেচাকেনা হয় এই হাটে। ছোট ও মাঝারি ধরনের গরুর চাহিদা বেশি বলে জানান ক্রেতারা। চাহিদার তুলনায় বেশি পশু থাকলেও দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। গরুর যেগুলো আমরা দেখতেছি এর মধ্যে থেকে তুলনামূলকভাবে মাঝারি গরু বা ছোট গরু যেগুলো এগুলো তুলনামূলকভাবে দামটা একটু বেশি। হাটে আসা মনে হচ্ছে যে লাখের উপর যেগুলো গরু সেগুলো আর কি পত্তা হবে, আর লাখের নিচে এগুলো একটু পত্তা কম। প্রাকৃতিক খাদ্য দিয়েই অস্ট্রেলিয়ার ফ্রিজিয়ান, ভারতীয় শাহিওয়াল, নেপালের গির, ভুট্টি, সিন্ধি সহ দেশীয় জাতের গরু ছাগল পালন করে ভালো দামের প্রত্যাশা করছেন বগুড়ার খামারিরা। হাটে পশুর পাশাপাশি হচ্ছে টাকা পয়সার লেনদেন। চলতি বছর পশু খাদ্যের দাম ও শ্রমিকের মজুরি সহ অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় পশুপালন খরচও বেড়েছে কয়েক গুণ। গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় বেড়েছে খামারিদের উদ্বেগ। খাদ্যের দাম বেশি বুঝছেন, গরু পালে মানে লাভ হচ্ছে না, আর বুঝছেন বাজার হিসেবে গরুর দাম মানে কমই বুঝছেন। এমনকি অনেক খামারি প্রকাশ করেছেন শঙ্কা। খরচ উঠবে না বুঝতে পারলেন, খাদ্যের দাম বেশি, জিনিসের দাম কম করছে। বেচা লাগবে 75, করছে 70, 75 বেচলে 10 টাকা হবে, নিচে বেচলে লস যাচ্ছে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। যদি দেশের বাইরে থেকে গরু না আসে তাহলে খামারিরা লাভবান হবে বলেও মনে করেন কেউ কেউ। যদি বাইরে থেকে গরু না আসে, যদি দেশের খামারি দিয়ে গরু দিয়ে যদি চাহিদা মেটানো হয় তাহলে মোটামুটি গরুর দাম ভালো থাকবে বলে মনে হয়। আর যদি বাইরে থেকে গরু আসে সেক্ষেত্রে হয়তো দামটা কমে যাবে এবং খামারিদের ক্ষেত্রে হয়তো লসের সম্ভাবনা আছে। কোরবানির জন্য জেলায় ৫১,১৪৬ জন খামারি এবছর ৭,৪৬,৮৪২টি পশু প্রস্তুত করেছেন। এ জেলা থেকে কোটি টাকার কেনাবেচা হবে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আনিসুর রহমান। কোরবানিকে সামনে রেখে ৫১,০০০-এর উপরে খামারি সংখ্যা তারা তৈরি করতে পেরেছে এবং টোটাল যে গরুর সংখ্যা রয়েছে কোরবানিকে সামনে রেখে সেটা আমাদের চাহিদার তুলনায় অনেক বেশি এবং আশা করছি গরু, ছাগল, ভেড়া সব মিলে ৫,০০০ কোটি টাকার উপরে ট্রানজাকশন হবে।